হ্যালো এভরিওয়ান, ঋষিতা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুব খুব ভালো আছি। তো আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ টেম্পো দাঁড়িয়ে আছে। এখন আমরা এক জায়গায় যাচ্ছি। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, তার কারণ ভীষণ ভীষণ একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তোমরা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে যে আমরা কেমন জায়গায় থাকি। এতটা দারুণ লাগবে তোমাদের, আমি বলে বোঝাতে পারবো না। সুন্দর একটা জায়গা, চলো দেখতে থাকো। আর যেতে যেতে তোমাদের সাথে একটু গল্পও করি। আর ভাবলাম চলো একটু গল্পও করি। তো এত আওয়াজ হচ্ছিল, এত আওয়াজ কী করবো, ভয়েসটা আমি রাখতেই পারলাম না প্রচুর। তার কারণ ওই অটো গাড়িতে যাচ্ছিলাম, তো ওই জন্য ওটা আমি আওয়াজটা রাখতে পারিনি। আর এখানে সবাই মিলে কথা বলছিলাম, তো ভাবলাম চলো ভয়েসটাই দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু ভীষণ গরম ছিল। পাহাড়ি এলাকা তো ঘুরতে হবে, জল পিপাসে পেয়ে যাবে অনেক লোক। আমরা যাচ্ছি ওই জন্য একটু জল নিয়ে নিয়েছি, যে ওখানে গিয়ে আবার জল কোথা থেকে খাবো। কিন্তু জানো তো এখানকার লোক কিন্তু পাহাড়ের গা দিয়ে জল পড়ছে, ওই সব জলই কিন্তু পান করে এখানকার লোক। কিন্তু আমরা তো পারবো না বলো ওগুলো খেতে, ওই জন্য আমরা ঘর থেকেই নিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অটোয় কে কে বসে আছে। ননদ আছে, ননদের ছেলে আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে। তোমাদের দাদাভাই যাবে বাইকে। আমরা চলে এসেছি, দেখো এসে আমরা এখানে নেমে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর, সত্যি এত সুন্দরম জায়গা তোমাদের বলে বোঝাতে পারছি না। দেখো এত সুন্দর ঘোরার জায়গা, কি বলবো। এখানে প্রত্যেকটা দিন প্রচুর লোক ঘুরতে আসে, প্রচুর। এটার নাম হচ্ছে হরবরা। তোমাদের কেমন লাগছে দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি একটা সুন্দরই জায়গা। আর 1 জানুয়ারিতে 15ই আগস্টে যে এত লোক হয়, কি বলবো তোমাদের, পুরো মেলা লেগে যায়, এত লোক হয়, প্রচুর লোক, প্রচুর প্রচুর। ভীষণ সুন্দর একটা জায়গা, কি বলবো তোমাদের, বলে আমি বোঝাতে পারছি না, এত আমায়। দেখতেই পাচ্ছ পাহাড় পাহাড় পাহাড়, শুধু পাহাড়। আমরা এখন যাচ্ছি পুরো রাস্তা কেটে কেটে, রাস্তাও বানিয়ে দিয়েছে এখান থেকে, দেখতেই পাচ্ছ। এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি পুরো। এখানে জানো তো আচানক পানি এসে যায়। ধরো আচানক একটু বৃষ্টি হলো, পানি একদম ভরে যাবে। আমরা যেখান থেকে ঘুরছি এখানে কোনো এরকম থাকে না, পুরো জলে ভরে যায়। সাবধানেও থাকতে হয় এখানে আসলে, তার কারণ জল আসলে সেকেন্ডের গতিতে পুরো ভরে যায়। আমরা তো আমরা দুপুরের দিকে এসেছিলাম, একটু দুপুর না কিন্তু 3টের পরে, 4টের সময় বেরিয়েছি, কিন্তু তখনও অনেকটাই রোদ্দুর ছিল। ওই জন্য প্রচুর প্রচুর ভালো জায়গা। কারণ ওরা আর সবাই যারা এসেছে তারা তো দেখেনি, ওই জন্য ওদের দেখানোর জন্য এসেছে। আমি তো এখানে অনেকবার এসেছি। দেখো কি সুন্দর, শাশুড়ি মা ঘুরে ঘুরে দেখছে, সবাই দেখছে ঘুরে ঘুরে, বিশাল সুন্দর। দেখেছো পাহাড় চারিপাশে, আর পাথর, মাঝখানে কীভাবে জল যাচ্ছে দেখো। ভাবলাম জলে নেমে একটু পাটাই ধুয়ে নিই, তার জন্য নেমে পড়েছি পা ধুতে। ভীষণ মজা লাগছিলো, রোদ্দুর ছিল তো, একটু জলে দাঁড়াতে ভীষণ মজা লাগছিল। আর আমার মেয়ে তো ভীষণই মজা করছিল, কি বলবো তোমাদের। ওর তো ভীষণ খুশি, মাম্মাম বলছে মা আমি আর একটু পা দেবো, আর একটু পা দেবো, ভীষণ ইয়ে করছে। আমি তো নামতেই দিচ্ছিলাম না, তবুও ভাবলাম পরে আবার আর এক জায়গা ধোবো, তখন তোকে ধোয়াবো, চল এখন। তারপরে তো খেলতে খেলতে পায়ে বালি টালি নিয়ে একাকার, পরে আবার ধোয়াতে হয়েছিল। দেখো একটা বড় পাথর, তার নিচে নিচ দিয়ে কীভাবে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ, পুরো নিচ দিয়ে একদম বড় পাথর আছে, কোনো ফাঁকা টাকা বোঝা যাচ্ছে না, কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। দেখো সত্যি সুন্দর মুহূর্ত, কি বলবো। তোমরা যদি চোখে না চোখে দেখলে যে বুঝতে পারতে যে কেমন সুন্দর জায়গাটা, ভীষণই ভালো, ভীষণ। এখানে কিন্তু লোকে পিকনিকের জন্য আসে, প্লাস তোমার ওই রান্না বান্না সব কিছু, এখানে সুবিধা আছে সব রান্না বান্না করার। তো আমরা ওখান থেকে ঘুরে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, এটাকে বলে ড্যাম। এখানে প্রচুর মাছের চাষ হয়। দেখো
একদম রাস্তার পাশে ডিম, দেখতে পাচ্ছ? প্রচুর প্রচুর। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে।